যেহেতু হজের মাস চলতেছে, আল্লাহ তাআলা এই হজের মাসে যারা বাইতুল্লাহ হজ করার জন্য যায়, 5 জায়গার মধ্যে সে যদি 5 জায়গার মধ্যে থাকে, 5টা জিনিসকে জিয়ারত করে, হজকারীরা 5 জায়গায় যাওয়ার দ্বারা তার হজ কিভাবে পরিপূর্ণ হবে। এই 5টি স্থান যদি কোনো একটি স্থান যদি ছুটে যায়, তখন তার হজ হবে না। এই জন্য হজ আদায়কারী ব্যক্তি যখন হজ করতে যাবে, 5টি স্থানে সে জিয়ারত করতে হয়, 5টি স্থানে যেতে হয়। প্রথম নম্বর হলো, যখন হাজি সাহেব হজকারী আদায়কারী ব্যক্তি সে যখন মক্কাতে যাবে, সর্বপ্রথম সে বাইতুল্লাহ জিয়ারত করতে হবে। 5টি স্থানে যাওয়ার দ্বারা আমার 5টি জিনিস তার সাথে সংযুক্ত হয়। যে বাইতুল্লাহ যাবে তার মধ্যে মুজাহাদা থাকতে হবে, চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। মেহনত মানে হযরতে আজর আলাইহিস সালাম সাফা মারওয়া 7 বার চক্কর দিয়েছেন, হাজি সাহেব এটা করো না, তওয়াফ করো না, এটাই নাম মুজাহাদা। ইসমাইল আলাইহিস সালাম যে মুজাহাদা করেছেন, এই মুজাহাদা যেন বাইতুল্লাহতে থাকা অবস্থায় না জিয়ারত লাভ করে। যে বাইতুল্লাহ জিয়ারত করবে তার মধ্যে মুজাহাদা থাকতে হবে। দ্বিতীয় নম্বর হলো, মুজদালিফায় আরাফাতে যাবে বান্দা। আরাফাতে যাইতে গেলে যাওয়ার পরে সেখানে আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। যখন বান্দা আরাফার ময়দানে থাকে, তখন সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহর দিকে সে ফিরে দেয়, কান্নাকাটি করে, আল্লাহর কাছে মুনাজাত করে। তাহলে আরাফাতের মধ্যে বান্দা আল্লাহর দিকে ফিরে যাওয়ার একটা পথ হয়ে যায়। তারা আরাফাত থেকে আমরা এনাবাতুল্লাহ হয়ে যাবো। এরপর হলো, মুজদালিফা যখন যাবে, আরাফাত থেকে মুজদালিফা, তখন আল্লাহ তাআলা আখিরাতের ফিকির, দুনিয়ার কোনো ফিকির নেই সেখানে। আখিরাত কীভাবে সুন্দর হবে, আখিরাত থেকে কীভাবে আল্লাহর কাছে জান্নাত থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়া যাবে,